বিটকয়েন একসময় গেছিল 1,26,000-এর কাছাকাছি। আর আজ বিটকয়েন প্রায় 63,000, মানে 63,000-এর কাছাকাছি। অর্থাৎ প্রায় অর্ধেক দামে ফিরে এসেছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এখান থেকে কি বিটকয়েন আবার 70,000, 80,000-এর দিকে যেতে পারে বা যাবে, নাকি 63,000-এর লেভেল ভেঙে যদি তার নিচে যায় তাহলে আরো বড় ডাউন সাইড যেতে পারে? আর শুধু বিটকয়েন নয়, ইথেরিয়াম, সোলানা, পুরো ক্রিপ্টো মার্কেট এখন কি আবার বড় ট্রেডিং অপরচুনিটি শুরু হচ্ছে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে অনেক বিষয় পরিষ্কার হবে। অনেকদিন পর আবার এই চ্যানেলে ফিরলাম। আমার শেষ ক্রিপ্টো অ্যানালিসিস ভিডিও ছিল 19 জানুয়ারি 2026। তারপর বিটকয়েন অনেকটা পথ গিয়েছে, 1 লাখ এর উপরে গেছে, 1,20,000-এর উপরে উঠে 1,26,000-এর কাছাকাছি অল টাইম হাই করেছে। আর আজ যখন আমি আবার ক্রিপ্টো মার্কেট নিয়ে কথা বলতে শুরু করেছি, বিটকয়েন প্রায় 63,000-এর কাছাকাছি এর আশেপাশে ট্রেড করছে। তাই ভাবলাম আবার শুরু করা যাক। আজ 15ই আগস্ট 2026। সবাইকে ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। ক্রিপ্টো নিয়ে আবার রেগুলার অ্যানালিসিস দেব এই চ্যানেলে। এখন আসি বিটকয়েনের চার্টে। দেখুন, চার্ট যদি আমরা দেখি তাহলে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ জোন হচ্ছে 62,000 থেকে 63,000-এর লেভেল, সাপোর্ট লেভেল। এটা পুরো একটা সাপোর্ট জোন। এখন এর কাছে তিনটে সিনারিও আমার কাছে রয়েছে। সিনারিও ওয়ান, যদি বিটকয়েন 63,000-এর উপরে ধরে রাখতে পারে তাহলে বিটকয়েন উপরের দিকে 65 থেকে 66,500 লেভেল পর্যন্ত একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন হতে পারে। সেক্ষেত্রে প্রথম বড় টার্গেট যদি 63,500 লেভেলটা ব্রেক করে তাহলে 70,000 পর্যন্ত যেতে পারে, এবং 70,000-এর উপরে যদি ব্রেকআউট দেয় তাহলে এখান থেকে কিন্তু একটা বড় রিকভারি শুরু হবার সম্ভাবনা তৈরি হবে। দ্বিতীয় সিনারিও আমি দেখি, তাহলে বিটকয়েনের যে রেঞ্জ রয়েছে, যদি বিটকয়েন 62 থেকে 66,000 এর মধ্যে ঘোরাফেরা করে তাহলে এর মধ্যে কনসোলিডেশন ফেজ চলছে একটা। এই সময় ব্রেকআউটের আগে আননেসেসারি ট্রেড করার কোনো দরকার নেই। কনফার্মেশন আসলে সেখানে আমরা ট্রেড প্ল্যান করব। সিনারিও থ্রি, বিটকয়েনের সাপোর্ট লেভেল, এটা 62,000 থেকে 63,000, 62,000 লেভেল যদি ব্রেক করে তাহলে বিটকয়েন 60,000 পর্যন্ত আসতে পারে। তাই এখন বিটকয়েনের ক্ষেত্রে আমার কাছে 62,000 সাপোর্ট এবং 65,000 থেকে 66,500 রেজিস্ট্যান্স, এই দুই জনের মধ্যে থাকলে ট্রেডিং একটা মুভমেন্ট চলবে। বাট এই দুটো জোনের ব্রেক করলে মার্কেটে বড় মুভমেন্ট আসতে পারে। কিন্তু ক্রিপ্টো মার্কেট মানেই তো শুধু বিটকয়েন নয়। বিটকয়েনের পর আমার নজরে থাকবে ইথেরিয়াম, সোলানা। কারণ বিটকয়েন যদি 65,000 থেকে 66,500 এর উপরে রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে তাহলে মার্কেট সেন্টিমেন্ট ইমপ্রুভ করবে, তাহলে অল্ট কয়েনে ভলাটিলিটি এবং অপরচুনিটি আরো বেশি হতে পারে, বিশেষ করে ইথেরিয়ামের ক্ষেত্রে বিটকয়েনের ডাইরেকশন খুব গুরুত্বপূর্ণ। আর সোলানা, দেখুন সোলানার মতো হাই বিটা অ্যাসেট বুলিশ ক্রিপ্টো মার্কেটে বিটকয়েন ইথেরিয়ামের তুলনায় আরো ভালো পারফর্ম করতে পারে। কিন্তু মনে রাখবেন, যেখানে অপরচুনিটি বেশি সেখানে রিস্কও অনেক বেশি হয়। তাই শুধু এই কয়েন উঠবে শুনে ট্রেড নয়, এই পুরো মার্কেট স্ট্রাকচার বুঝতে হবে। অপরচুনিটি যদি আসে সেক্ষেত্রে সেইভাবেই প্লে করতে হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ট্রেডিং অপরচুনিটি কোথায়? আমার অ্যাপ্রোচ খুব সিম্পল। বিটকয়েন যদি 62,000 এর সাপোর্ট ধরে রাখতে পারে তাহলে আমি বুলিশ কনফার্মেশন খুঁজবো, বুলিশ সাইডে ট্রেড প্ল্যান করবো 62,000 এর সাপোর্টকে ধরে রেখে। আর 65,000 থেকে 66,500 লেভেলের উপরে স্ট্রং ব্রেকআউট কনফার্মেশন পেলে আপসাইড মোমেন্টামের দিকে নজর রাখবো। অন্যদিকে 62,000 লেভেল যদি ব্রেক করে যায়, বুলিশ সেটআপ থেকে বেরিয়ে ডাউন সাইড স্ট্রাকচার দেখবো। মানে প্রেডিকশন নয়, কনফার্মেশন দরকার। ক্রিপ্টো মার্কেট 24x7, মানে 24 ঘন্টা চলে, 7 দিন চলে সপ্তাহে। তাই প্রতিদিন ট্রেড করতেই হবে। এই মাইন্ডসেট নিয়ে ক্রিপ্টো মার্কেটে টিকে থাকা যাবে না। ভালো সেটআপের জন্য ওয়েট করাটাও একটা স্ট্র্যাটেজি। আর আজ থেকে আমি আবার রেগুলার বেসিসে এই চ্যানেলে ক্রিপ্টো মার্কেট নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা এবং অন্যান্য ইম্পর্টেন্ট ক্রিপ্টো মার্কেট আপডেট, টেকনিক্যাল অ্যানালিসিস, ট্রেডিং অপরচুনিটি নিয়ে। ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব না করলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন।
আর এই চ্যানেলটা আমি রেগুলার বেসিসে ভিডিও আনার চেষ্টা করবো, কারণ সামনে বিটকয়েন 63 থেকে কোথায় যাবে, 70-এর দিকে নাকি 60-এর দিকে, নিচের দিকে নাকি উপরের দিকে, সেটা কিন্তু এই কয়েকটা গুরুত্বপূর্ণ লেভেলই অনেকটাই বলে দেবে। আমি আবার ফিরছি, চলুন ক্রিপ্টো মার্কেটটা আবার একসঙ্গে পড়াশোনা শুরু করি। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট।